দেশীয় সংস্কৃতি হিসেবে পহেলা বৈশাখ উদযাপনের শরঈ দৃষ্টিকোণ আসলে কি ব্যাখ্যাস্বরূপ বিশ্লেষণ করা হচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষিদ্ধ করে না, বরং পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোর সাথে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় তার এই উভয় জীবনে মক্কার এবং মদিনার আবহমান কাল থেকে চলে আসা অনেক কৃষ্টি কালচার আছে যেগুলোকে তিনি অস্বীকার করেননি, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই। আর যদি কোনোটার কোরআন এবং হাদিসের কোনো বিশেষ নির্দেশনা, নীতিমালা, প্রিন্সিপাল এর কোনো সাংঘর্ষিকতা তিনি দেখতে পেয়েছেন, তাহলে তিনি সেটাকে নিষেধ করেছেন। আরবের মানুষের বহু কৃষ্টি কালচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সম্মতির মাধ্যমে অনুমোদন করেছেন, কারণ সেগুলোর সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো সাংঘর্ষিকতা পাওয়া যায়নি। আমাদের দেশে এরকম অনেক কৃষ্টি কালচার গ্রাম বাংলায় ছিল, এখনো অনেকগুলো আছে। যেমন একটা অত্যন্ত পরিচিত উৎসব বা সংস্কৃতি আমাদের সমাজের গ্রাম বাংলায় ছিল, যেটা হলো নবান্ন উৎসব, অর্থাৎ নব অন্ন মানে নতুন খাবার। এই নতুন খাবারের উৎসব, নতুন ধান যখন উঠত, নতুন ফসল যখন কেটে আনতো কৃষকেরা, তখন সেই নতুন ধানের চাল দিয়ে, নতুন ফসলের শস্য দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতো, পায়েস রান্না করা হতো, পিঠা বানানো হতো, বিভিন্ন রকমের খাবার তৈরি করা হতো, ভাত রান্না করা হতো। এই যে একটা আনন্দের উপলক্ষ ছিল, গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে ধান উঠেছে, নতুন ফসল ঘরে এসেছে, সেই উপলক্ষে রান্না করা এবং খাবার দাবারের ব্যবস্থা করা। এই নবান্ন উৎসব, এখানে এমন কিছু নাই যেটা ইসলামী শরিয়া নিষেধ করেছে। অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। আমরা যেটা করতেই পারি, এরকম অনেক উৎসব আছে যে উৎসবগুলোকে শরঈ দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নাই। পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমান কাল থেকে চলে আসা কোনো কৃষ্টি কালচার কিনা। পহেলা বৈশাখের যে রূপ আমরা বর্তমান দেখতে পাই, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে, ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে, এটা আমরা সবাই জানি। যদি এটা আমরা সবাই জানি, বাট এটার একেবারে প্রাচীন রূপ যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত এই বাংলায় যখন জমিদারি প্রথা চালু ছিল, তখন জমিদারেরা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে তারা এই পহেলা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিনে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলনের উৎসব, অর্থাৎ পহেলা বৈশাখের বছরের প্রথম দিনের উৎসব। যেটা করতো জমিদাররা, জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন খাজনা প্রথাও বন্ধ হয়ে গেল। এরপর পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপে যেই কালচার আমাদের শৈশব থেকে দেখে আমরা বড় হয়েছি, সেটা হলো হালখাতা। সারা বছর বিভিন্ন রকমের দোকানের ব্যবসা, যত রকমের ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে মুদি দোকানের মালামাল, অন্য অন্য দোকানের যত মালামাল ছিল, সেগুলোর বছরের যেই বাকি হিসাব ছিল, যাদেরকে বাকি দেওয়া হতো, সেই বাকিগুলো উত্তোলনের জন্য চৈত্র মাসে পাওনাদারদেরকে চিঠি দেওয়া হতো এবং পহেলা বৈশাখে হালখাতার ব্যবস্থা করা হতো, অর্থাৎ সারা বছর যেই বাকিগুলো দেওয়া হয়েছে সেগুলো পরিশোধ করে দেওয়ার কারণে আপনাকে একটু মিষ্টিমুখ করানো হলো।
ছিল আমাদের শৈশবের পহেলা বৈশাখ উদযাপনের একটা পদ্ধতি, আর এজন্যই এটার নাম ছিল হালখাতা। এই হালখাতা হলো বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপের সংস্কৃতি। এরপর 1989 সালে মূলত ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীদের উদ্যোগে সর্বপ্রথম পহেলা বৈশাখ উপলক্ষে যেই শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রাটার নাম ছিল কি? আনন্দ শোভাযাত্রা। কিছুদিনের মধ্যেই সেটার নাম পরিবর্তন করে হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। তারপর আবার সেটার নাম পরিবর্তন হয়ে এখন বৈশাখী শোভাযাত্রা বা অন্য কোনো নাম পর্যন্ত হয়তো হয়েছে। সবই ঠিক আছে। এই মঙ্গল শোভাযাত্রা আমাদের দেশে বা আমাদের সমাজে খুব ঘটা করে পালিত হচ্ছে। প্রথম কথা হলো, বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমান কাল থেকে কোনো কালচার না, কৃষ্টি বা কালচার কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে নোট লিখে একদম সাজিয়ে গুছিয়ে কোনো কৃষ্টি বা কালচার এভাবে শুরু হয় না। আমাদের বাংলাদেশের মানুষের যে আবহমান কাল থেকে চলে আসা বা মানুষের অন্তর থেকে বের হয়ে এসেছে বা চলে এসেছে, সেটাকেই মূলত বাঙালি জাতির কৃষ্টি কালচার বলা হয়। এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে, অন্তত এটা কখনো সেই আবহমান কাল থেকে চলে আসা সেই বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের গড়ে ওঠা বা বেড়ে ওঠা কোনো কৃষ্টি কালচার হতে পারে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় যে বিভিন্ন প্রাণীর মুখোশ, বিভিন্ন ভাস্কর্য নিয়ে মিছিল বা র্যালি বের করা হয়, সচেতনভাবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে পেঁচা, ইঁদুর, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ এখানে দেখা যায়। এটা খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয় বা প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত আছে। এবং এই যে শোভাযাত্রা হয়ে থাকে, এই শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বা ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে বক্তব্য পত্র পত্রিকায় দিয়েছেন, যেগুলোর দ্বারা তারা বুঝিয়েছেন মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে ভাই? যাতে করে মঙ্গল আসে, এই জন্য এই যাত্রা করা হচ্ছে। তো কথা হলো, একজন ইমানদার যে মঙ্গল আসার জন্য দোয়া করবেন, সেটা কার কাছে করবেন ভাই? সেটা হালকা মাথায় চাপ দিলেই বের হয়ে আসবে একজনের নাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে মঙ্গল আনতে হবে। আর তার পাশাপাশি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজানের মাধ্যমে ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, অর্থাৎ মঙ্গলের পথে আসো। প্রতিদিন 5 বার করে ডাকা হচ্ছে নামাজে আসার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য, মঙ্গল চাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে আমাদেরকে দোয়ার মাধ্যমে। অথচ সেখানে এই বিশেষ বিশেষ প্রাণীর মুখোশ পরে মিছিল বা র্যালি বের করার মধ্য দিয়ে মঙ্গল আসতে পারে বা এভাবে মঙ্গল আহ্বান করে মঙ্গল আনা যেতে পারে, এরকম বিশ্বাস করা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক সেই একইভাবে ঈমান এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদের শাস্তি দিবেন জাহান্নামের আগুন দ্বারা। এটা হচ্ছে শাস্তির একটা মাধ্যম। পহেলা বৈশাখের এই মিছিলে বা র্যালিতে তারা স্লোগান দেয়, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এটা কি আদৌ ঠিক ভাই? না না, এই বিষয়গুলোকে সামনে রাখলে স্পষ্ট হয় যে এটা আসলে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া একটি সংস্কৃতি, যেটা মূলত হিন্দু ধর্ম বা অন্য ধর্মের সংস্কৃতির সাথে মিলে যায়।
যা মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পহেলা বৈশাখকে ঘিরে যে কালচার বা মঙ্গল শোভাযাত্রা আমাদের সমাজে চালু হয়েছে, এটাতে আপনি যেই সমস্ত উদযাপন দেখতে পারবেন, এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের বিশেষ ধর্মীয় বিষয় আশয়, সেগুলোকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে কোনো না কোনো ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে বা চালু করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কত বড় কথা! অতএব এরপর যদি কোনো মানুষ বা কোনো মুসলমান যদি বিভ্রান্তিতে থাকেন, তাহলে তাকে আল্লাহর উপর ন্যস্ত করা ছাড়া আর কিছুই করার নাই। আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আমার প্রদত্ত আহ্বান থাকবে, তারা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিক ধারণ করবেন, প্রচার করবেন। আমরা সেটা ধারণ করব, প্রচার করব, কিন্তু আরো দেশীয় সংস্কৃতির নামে বিভিন্ন ধর্মের বিশ্বাস, চিন্তা, চেতনা, কৃষ্টি কালচারকে মুসলমানদের মধ্যে গিলানোর চেষ্টা, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই বিষয়টা বন্ধ হওয়া উচিত এবং এটার ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।